हमेशा हारी हुई बाजी खेलना चाहिए, हमेशा हारी हुई बाजी खेलना चाहिए। जब तुम्हारा जीत बाकी है कोई भी उतर सकती है युद्ध में, जब तुम्हारा जीत बाकी है कोई भी उतर सकती है युद्ध में, जब तुम्हारा हार पक्की है फिर भी तुम कर्ण की तरह युद्ध में उतर गए। यही तो होगा असली बात। चलो आज के ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের জন্য কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো, মন দিয়ে প্রিপারেশন করছো। যে আমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে বা এক্সাম কবে হবে এই জিনিসটা নিয়ে আমরা ভালো করে আলোচনা করব। এরপরে এক্সামে যে সিবিটি মুড এক্সাম হবে, সিবিটি মুড জিনিসটা আসলে কি, এরপরে এক্সামের ফুল সিলেবাস কী রয়েছে সেটা আমরা ভালো করে জানবো। তারপরে সিট ক্যাপাসিটি, গভর্নমেন্ট কলেজে কতগুলো সিট রয়েছে, প্রাইভেট কলেজে কতগুলো সিট রয়েছে, এটা আমরা ভালোভাবে কিন্তু জানবো। এরপরে আমরা জানবো এই এক্সামে কাট অফ কত, মানে কত মার্কস তুমি সিকিউর করতে পারলে এক্সামটা তুমি মোটামুটি ক্র্যাক করে নেবে বা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। এর সাথে সাথে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য বেস্ট কোচিং তোমরা কীভাবে চুজ করবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও কিন্তু থাকবে। তাহলে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির সব রকম আপডেট পেতে কিন্তু এই চ্যানেলে কিন্তু জয়েন হতে হবে। আর একটা জিনিস, আমাদের কিন্তু ফ্রি ক্লাস, আমাদের কিন্তু ফ্রি গ্রুপে কিন্তু মোটামুটি 8 থেকে 10টা দেওয়া হয়ে গেছে, ক্লাস অলরেডি চলছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রায় অনেকগুলো টপিক আমরা সেখানে কভার করে দিয়েছি। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফ্রি ক্লাস করতে চাইছো তারা কি করবে, তারা ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ তার সাথে টেলিগ্রাম এই দুটো গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। ডিসক্রিপশানে দেওয়া এক্ষুনি জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্যই তোমরা কিন্তু ছোটো ছোটো আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবে, আর নির্ভুল আপডেট। ক্লিয়ার? এরপরে ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি কমেন্ট করবে। দেখো প্রথম হচ্ছে তোমাদের এই যে ফর্ম ফিল আপ, এই যে ফর্ম ফিল আপটা কবে হবে, এই ফর্ম ফিল আপ কবে হবে সেটা জানার আগে তোমাদের জানতে হবে যে তোমাদের এক্সামটা কবে হবে। তোমাদের এক্সামটা যেটা দেখা হচ্ছে, তোমাদের এক্সামটা যেটা ভাবা হচ্ছে আগস্টে কিন্তু এক্সাম হবে। ক্লিয়ার? এবার আগস্টে যদি এক্সাম হয়, আগস্টের ধরো শেষের দিকে যদি এক্সাম হয়, মোটামুটি ধরো 26-27 তারিখে, মোটামুটি এইটা ধরে চলো তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য 20 থেকে 30 দিন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের টাইম দেবে। 20 থেকে 30 দিন, তার মানে আগস্টের শেষে যদি এক্সাম হয় আগস্টের প্রথমে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আগস্টের প্রথমে যদি এক্সাম হয় তার আগের মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা করার কিছু নেই, যারা আমাদের কাছে পড়ছো আমরা তাদের সমস্ত রকম হেল্প করে দেবো। ফর্ম ফিল আপ একটা অবভিয়াসলি ভাইটাল জিনিস, যেখানে প্রতি বছর প্রতি ছেলেমেয়েটা কিন্তু ভুল করে থাকে। আগের বছরই একজন সে হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট ছিল, কিন্তু সে তার পিডাব্লিউর যে সার্টিফিকেটটা সেটা সে আপডেট করেনি, সেই কারণে তার কিন্তু চান্স মিস হয়ে গেছে। সেই কারণে বলছি আমাদের যেটা গ্রুপ, সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও, আমরা সেখানে সমস্ত রকম তোমাদের কিন্তু হেল্প করি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতাম। ফর্ম ফিল আপ হচ্ছে একটা ভাইটাল কিন্তু এক্সামের জিনিস, যেখানে প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু ভুল করে থাকে। আর একটা জিনিস, যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে চাইছো, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ নোটস একটা স্ট্রাকচারালভাবে, সেখানে তোমরা কী কী পাচ্ছ, সেখানে তোমরা উইকলি সপ্তাহে 5টা করে ক্লাস পাচ্ছ, 5 ক্লাস, 5টা করে ক্লাস পাচ্ছ। 5টা ক্লাস 5 জন টিচার তোমাদের পড়াবেন, যারা যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো তারা কিন্তু পড়বে। তোমাদের ইংলিশ, ম্যাথ, ইন্ডিয়ান পলিটি, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাস রয়েছে, আমি সিলেবাস নিয়ে পরে আলোচনা করছি। এই বিষয়ের প্রত্যেকজন আলাদা আলাদা বিষয় কিন্তু তোমাদের পড়াবেন, ঠিক আছে? এর জন্য তোমাদের একবার পেমেন্ট করতে হবে 1,500 টাকা একবার। আমাদের এই যে ব্যাচটা এটা কিন্তু 6 মাস ক্লাস হবে, 6000 প্রাইস রয়েছে, সেখান থেকে তুমি 75% কী হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, 75% অফ পেয়ে যাচ্ছ। একবার তুমি যদি 1,500 টাকা পেমেন্ট করো, পরবর্তীতে তোমাকে কোনোরকম কোনো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে না। যতদিন এক্সাম হচ্ছে ততদিন কিন্তু 5 ক্লাস প্রতিটা সপ্তাহে তুমি পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে স্টাডি মেটেরিয়াল যা লাগবে প্রত্যেকটা এক্সপার্ট গাইডেন্স কিন্তু সেগুলো তোমাদের করে দেবে। এই ব্যাচে অ্যাডমিশন কীভাবে নেবে? 9832180219 এই নাম্বারটা ফোনে এক্ষুনি সেভ করে নাও, হোয়াটসঅ্যাপ বা ফোন করে নাও। এইটা তোমরা জানবে হেল্প ডেস্ক নাম্বার। তোমরা যেখানে যখন কিছু প্রবলেম পড়বে, আমার কাছে পড়ো বা না পড়ো, তোমরা কিন্তু সবসময় এই নাম্বারটা থেকে কিন্তু বা লিগাল গ্রুপ থেকে সবসময় কিন্তু তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে তোমাদের জয়েন করা ফ্রি গ্রুপে, তারপরে যাদের পসিবল তারা কিন্তু এই গ্রুপটাতে কিন্তু জুড়ে নাও, জয়েন হয়ে যাও। আর ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য যে সিলেবাসটা তোমাদের রাখা হয়েছে, সেই সিলেবাসটা কিন্তু 2 বা 3টে ক্লাসে কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। তোমাদের কেউ যদি বলে 2 বা 3টে ক্লাসে সেটা কভার হয়ে যাবে, সম্পূর্ণ সেটা মিথ্যা কথা। তো মোটামুটি সপ্তাহে 5টা ক্লাস দিয়েও তো আমরা সিলেবাসটাকে মোটামুটি একটা
শেষের দিকে নিয়ে যেতে পারবো, শেষ করতে পারবো, তো মোটামুটি ক্লাসে জয়েন করে নাও। হ্যাঁ, এবার ফর্ম ফিল আপের কথাটা আমরা মোটামুটি তোমাকে বললাম। ফর্ম ফিল আপের পরে চলেছো সিবিটি মুড। সিবিটি মুড এক্সামটা কি? সিবিটি মুড হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এই যে সিবিটি মুড, এই সিবিটি মুড হচ্ছে 2025 সালে সিবিটি মুডে এক্সাম হয়েছে, ঠিক আছে, যেটা আমাদের টাটা অর্গানাইজ করেছিল সল্টলেকে। যাই হোক, এই যে 2025-এর আগে আমাদের কিন্তু এক্সাম কিন্তু অফলাইনে হতো, অফলাইনে 2024, 2023, 2022 এক্সাম হয়নি লকডাউনের জন্য, মোটামুটি কিন্তু অফলাইনে এক্সাম আমাদের হতো। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, পরবর্তীকালে এক্সামটাকে আরও আপডেট করা হলো, সিবিটি মুড করে দেওয়া হলো। কিছুই না, সিবিটি মুড মানে হচ্ছে একটা জাস্ট কম্পিউটার তোমার সামনে থাকবে, তোমাকে একটা কম্পিউটার সেন্টারে ঢুকিয়ে দেওয়া হবে একদম পুরো নির্দিষ্ট টাইমে। সেখানে গিয়ে কী হয়েছে, সেখানে গিয়ে তোমার সামনে একটা কম্পিউটার খুলে দেওয়া হবে। কম্পিউটার খুলে দেওয়ার পরে তুমি সেখানে কম্পিউটার দেখে দেখে একদম পুরো গোটা এক্সামটাকে মাউসে করে একদম পুরো এক্সামটাকে তুমি দিয়ে সাবমিট করে দেবে, সাবমিট করে দিয়ে চলে আসবে নির্দিষ্ট টাইমে, ঠিক আছে। সিবিটি মুড নিয়ে টেনশন করার কিছু নেই। যারা আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমাদের ব্যাচে, তাদের আমরা পুরো সিবিটি মুডটাকে সমস্ত কিছু শিখিয়ে দেবো। যাদের এর পরেও প্রবলেম থাকবে তাদের আমাদের অফলাইন সেন্টারে নিয়ে এসে তাদের কিন্তু সিবিটি মুড কীভাবে তোমরা এক্সাম দেবে সেটা কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো। তো সিবিটি মুড তোমাদের অনেক প্র্যাকটিস হবে। তো সিবিটি মুডে চিন্তা করার কিছু নেই, সিবিটি মুডটা ইজি জিনিস, সিবিটি মুড খুব ভালো জিনিস। এই গেল সিবিটি মুড। এরপরে চলে ফুল সিলেবাস তোমাদের কী কী রয়েছে। ফুল সিলেবাসের মধ্যে তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে, সেটা প্রথমে পড়তে হবে ইংলিশ। ইংলিশ থেকে কিন্তু একটা খুব ভালো পরিমাণে প্রশ্ন আসে। ইংলিশটা কিন্তু যারা ইংলিশের টিচার, ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, ক্লিয়ার। একজন টিচার এসে সব কটা সাবজেক্ট পড়িয়ে দিল সেটা কিন্তু পড়াশোনা নয়। সেই কারণে ইংলিশটা তোমাদের একজন টিচার পড়াবেন, যারা ব্যাচে জয়েন হয়ে যাবে। ইংলিশের তোমাদের কিন্তু ক্লাস থাকবে, মোটামুটি সপ্তাহে 1 থেকে 2 ক্লাস থাকবে। ইংলিশটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ইংলিশে কিন্তু বিগত কয়েক বছর থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন এসেছে। এরপরে রয়েছে ম্যাথ নিয়ে যাদের ভয় থাকে তাহলে তো আমাদের ব্যাচে জয়েন করতেই হবে, কারণ আমরা স্টুডেন্টদের ঘরে 24 আওয়ার্স তুমি ম্যাথ করছো, রাতে তোমার প্রবলেম হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নেবে, স্যার এখানটা প্রবলেম হচ্ছে, এখানটা আমি কী করবো। একদম পুরো 1-to-1 কানেক্টেডে কিন্তু কী করবে, তুমি ম্যাথ বুঝে নিতে পারবে। ম্যাথ আগের বছর কিন্তু ম্যাথ থেকে প্রশ্ন ছিল, ম্যাথ কিন্তু ভালো করে শিখতে হবে। এরপরে তোমাদের রয়েছে রিজনিং কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। রিজনিংয়ের সাথে যেটা তোমাদের পড়তে হবে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। এই জিকে তোমাদের প্রথম থেকে শিখতে হবে, অনেক ডেপথ থেকে জিকেতে প্রশ্ন আসে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু শিখতে হবে। এরপরে যেটা তোমাদের শিখতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এই ইন্ডিয়ান পলিটির মধ্যেই আমরা কিন্তু কী পড়বো, ইন্ডিয়ান পলিটির মধ্যেই কিন্তু আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে পড়বো। আর এই হচ্ছে তোমাদের মোটামুটি সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্ট হচ্ছে আগের বছরে এই সাবজেক্টের উপরে এক্সাম হয়েছিল। এই সাবজেক্টে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, এই সাবজেক্টটা চেঞ্জ হবে না, এই সাবজেক্টে তোমাদের কিন্তু পড়তে হবে। এটি হচ্ছে একটা এক্সামের মোটামুটি সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তো সিলেবাস সাবজেক্ট তোমাদের বলে দিলাম। যারা সিলেবাস ডিটেলসে চাইছো, সিলেবাসটা আমি আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিই। ডিটেল সিলেবাস একদম পুরো নতুন সিলেবাসকে একদম পুরো অ্যানালাইসিস করে বানানো, ওই সিলেবাসটা কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে। এরপরে চলে এসো যে আমাদের সিট ক্যাপাসিটিটা কেমন কী রয়েছে। সিট ক্যাপাসিটি ভালো করে বুঝতে হবে। সিট ক্যাপাসিটি বুঝতে গেলে তোমাদের ভালো করে বুঝতে হবে যে কলেজ কতগুলো রয়েছে। কলেজ রয়েছে 14টা কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এই 14টা কলেজের মধ্যে রয়েছে 4টে গভর্নমেন্ট কলেজ আর 10টা প্রাইভেট কলেজ। 4টে গভর্নমেন্ট কলেজ, 10টা কিন্তু প্রাইভেট কলেজ, এটা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার এই 4টে কলেজের মধ্যে প্রতিটা কলেজের সিট কিন্তু প্রায় সমান নেই। এবার গভর্নমেন্ট কলেজের মধ্যে রয়েছে হাজরা ল কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ আর সাউথ ক্যালকাটা ল কলেজ। এই কলেজের সিটগুলো যদি মোটামুটি আমরা সিট চেঞ্জ হয়, মোটামুটি 50-100 সিটের তৈরিতফাত থাকে প্রায় প্রতি বছরই। যেমন সিট বিগত বছর থেকে সিট কিন্তু বাড়ানো হচ্ছে, পরের বছর কিন্তু সিট বাড়তে পারে, বা সেটা তোমরা নোটিশের মাধ্যমে পরবর্তীকালে জানবে। যদি আমরা গভর্নমেন্ট কলেজের সিট দেখি, অ্যাপ্রক্সলি 600 থেকে 650টা কিন্তু গভর্নমেন্ট কলেজের সিট রয়েছে। আর 10টা প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে, 10টা প্রাইভেট কলেজে মানে মোটামুটি যদি আমরা দেখি তাহলে 1600টা প্রায় সিট কিন্তু রয়েছে, ক্লিয়ার। এবার কেউ যদি ভাবে যে আমি 1 থেকে 650-এর মধ্যে র্যাঙ্ক করলে আমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো, সেটা কিন্তু একদম তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তুমি চান্স তখনই পাবে যখন
র্যাঙ্ক তো তোমাকে ভালো করতে হবে, আর তার সাথে একটা কাস্টের ব্যাপার থাকে, রিজার্ভেশনের ব্যাপার থাকে, ঠিক আছে। যারা জেনারেল থেকে রয়েছো তাদের একটু পেছনে পেছনে র্যাঙ্ক করলে তারা কিন্তু চান্স পায় না, তাদের কিন্তু সবসময় 400-র ভিতরে র্যাঙ্ক করতে হয়, ঠিক আছে। আর যারা এসটি এসসি থেকে রয়েছো বা পিডাব্লিউ থেকে, তাদের র্যাঙ্ক কিন্তু অনেক পেছনে গেলেও কিন্তু তারা চান্স পেয়ে যায়, ঠিক আছে। প্রায় এসসি মোটামুটি 900-1000-এর মধ্যে গেলেও মোটামুটি একটা অ্যাপ্রোক্সিমেটলি তোমাদের আমি বলছি, তারাও কিন্তু মোটামুটি একটা চান্স পেয়ে যায়, ঠিক আছে। তো পিডাব্লিউডিদের প্রায় 2000 উপরে র্যাঙ্ক হলেও বিগত কয়েক বছর পিডাব্লিউডির চান্স পেয়ে গেছে। যাই হোক, এই গেলে মোটামুটি তোমাদের সিটটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম। এরপরে এখানে কাট অফ মার্কসটা আমাকে ভালো করে বলবো। কাট অফ কত যেতে পারে? দেখো, কাট অফটা নির্ভর করছে এক্সামের কোশ্চেন পেপার কেমন হচ্ছে, ছেলেমেয়েরা এক্সামটা কেমন দিচ্ছে। যদি আমি 2023-এর কাট অফ দেখি, 2023-এর প্রায় 80 কাট অফ গেছে, ঠিক আছে। যারা মোটামুটি জেনারেল থেকে ছিল, আমি এটা আনরিজার্ভদের কথাই বলছি, যারা জেনারেল ছিল, যারা 80 পেয়েছে তারাই মোটামুটি গভর্নমেন্ট কলেজ চান্স পেয়েছে, তারা কিন্তু চান্স পায়নি, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে 2000, যদি আমি 25, এটা 2023 গেল। 2024-এর কথা আমি যদি বলি, 2024-এও প্রায় ওই 75-80 এটা কিন্তু কাট অফ গেছে, প্রায় কাট অফ গেছে। এবার 2025-এ কিন্তু কী হলো, 2025-এ কাট অফ গেলো প্রায় 50, মানে যারা 50 পেয়েছে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ চান্স পেয়েছে। মানে ভাবতে পারছো, 80, 75, 50 2025-এ, মানে কোশ্চেন পেপার কতটা স্ট্যান্ডার্ড হয়েছে। দেখো, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা যদি ভাবো যে 2025-এ কোশ্চেন পেপার শক্ত হয়েছিল, কোশ্চেন পেপার কিন্তু শক্ত হয়নি, ছেলেমেয়েরা ভুল স্ট্র্যাটেজিতে কিন্তু পড়াশোনা করেছিল, ঠিক আছে। তুমি 2025-এর কোশ্চেন পেপার যারা লাগবে তারা কিন্তু আমাদের ফ্রি গ্রুপে জয়েন হয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সেন্ড করে দেবো, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো। এই সময় কোশ্চেন পেপার কিন্তু প্রচণ্ড ইজি কোশ্চেন পেপার ছিল, ঠিক আছে, জলের মতো কোশ্চেন পেপার ইজি ছিল। কিন্তু 2025-এ কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হয়েছে, শক্ত হয়নি, এটা কিন্তু মাথায় রাখবে। 2025-এ কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড হয়েছে, শক্ত হয়নি, ঠিক আছে। 2025-এ আমি পরবর্তীকালে বলছি, 2025 দেখো একটা কোচিং সেন্টারের কী ভূমিকা তোমাদের প্রিপারেশনের জন্য। দেখো, এই যে ম্যাথ আর এই রিজনিং, ঠিক আছে, এই যে দুটো সাবজেক্ট রয়েছে, এই দুটো সাবজেক্টে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের করে শেখানো হবে হাতে ধরে, ঠিক আছে। নিচে থেকে রিজনিংকে তোমরা প্রথম করছো এইচএসের পরে এসে, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ইংলিশও কিছুটা সেরকম, এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ক্লিয়ার। এবার এখান থেকে তুমি প্রশ্ন কিন্তু কমন পাবে না, ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন প্র্যাকটিস থাকতে হবে। আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটি, হ্যাঁ, এখানেই একটা কোচিং সেন্টারের ভূমিকা রয়েছে, যে এই দুটো সাবজেক্ট থেকে একটা কোচিং সেন্টার তোমাকে কত পরিমাণ প্রশ্ন কমন দিতে পারছে, ক্লিয়ার, কতটা প্রশ্ন তোমাকে বোঝাতে পারছে, কতটা প্রশ্ন তোমাকে তুলে কমন দিতে পারছে, ঠিক আছে। হ্যাঁ, পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে, কিন্তু কমন কতটা একটা কোচিং সেন্টার তোমাকে দিতে পারছে, এটাই হচ্ছে একটা কোচিং সেন্টার তোমার কাছে ভূমিকা। দেখো, এইখান থেকে মোটামুটি একটা, দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোনো যদি কোচিং সেন্টার বলে থাকে যে এত নম্বর এখান থেকে থাকবে, এত নম্বর এখান থেকে থাকবে, সে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কোন সাবজেক্টে কত নম্বর থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা কিন্তু বলে না, ঠিক আছে। তাহলে এই তিনটে সাবজেক্ট থেকে মোটামুটি ধরে নাও 40 মার্কস থাকবে, এই তিনটে সাবজেক্ট, এই দুই সাবজেক্টে কিন্তু 60 মার্কস কিন্তু থাকবে, ক্লিয়ার। এখান থেকে 40, এখান থেকে কিন্তু 60 মার্কস কিন্তু থাকবে, ক্লিয়ার। এবার এই তিনটে জায়গাতে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি এখান থেকে তুমি মার্কস নিয়ে আসতে পারবে। ম্যাথ কিন্তু 10 লেভেলের থাকে, খুব শক্ত কিন্তু ম্যাথ থাকে না, ঠিক আছে। এবার এই জায়গা থেকে একটা কোচিং সেন্টারের ভূমিকা এখানেই, যে তোমাকে কতগুলো প্রশ্ন কমন দিতে পারছে। আমরা যদি 2025-এর দিকে তাকাই, আমরা প্রায় এখান থেকে, দেখো, কোশ্চেন পেপার প্রথম কথা পাবলিশ করে না, স্টুডেন্টদের কাছ থেকে কোশ্চেন পেপার আমরা জোগাড় করি, স্টুডেন্টরা আমাদের ঘরে পাঠায়, সেগুলি মোটামুটি আমরা তোমাদের ঘরে দিয়ে দিই, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি যতগুলো প্রশ্ন আমরা কালেক্ট করতে পেরেছি, এখান থেকে 60-এর প্রশ্নের মধ্যে প্রায় 38 প্রশ্ন মতো আমরা কালেক্ট করতে পেরেছি, প্রায় 38টা প্রশ্নই কিন্তু আমরা কমন দিয়েছিলাম, ঠিক আছে। যারা ফিনিক্সে ছিলে